তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণী গণিত বইয়ের কোষে দেখি 15.3 এই যে অধ্যায়টা আমরা করছিলাম, এখানে আমরা আগের ভিডিওতে 16 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 17 অঙ্কগুলো থেকে করি। তো 17 অঙ্ক দেখো, এটা এমসিকিউ আছে, অর্থাৎ 4টে করে উত্তর দেওয়া আছে। তুমি তো আন্দাজে করতে পারবে না, অঙ্কটা করে তারপর তোমাকে উত্তর করতে হবে। এরপরে 18 আছে, তাহলে এই 17 এবং 18 এখান থেকে একটা তোমাদের অঙ্ক থাকবে, আর 18 থেকে একটা অঙ্ক থাকবে। কাজে এগুলো তোমরা একটুখানি গুরুত্ব দিয়ে ভালো করে করবে, যাতে পরীক্ষার সময় তোমরা এগুলো করতে পারো। তো 17 অঙ্কটা থেকে আমি স্টার্ট করছি। 17-এর 1-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। তার মানে ভূমি যা হবে উচ্চতা তার 1/3 হবে। তার মানে যদি ভূমি এক্স হয় তাহলে উচ্চতা x/3 হবে। এবার কি বলেছে, সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে সামান্তরিকটি উচ্চতা কত। তা আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল সূত্রটা কি ছিল, ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ধরি সামান্তরিকের ভূমির 1/3 বলেছে, তাহলে ভূমিটা ধরে নিলাম। ধরি সামান্তরিকের ভূমি এটা সমান এক্স সেমি, যেহেতু অঙ্কে বর্গ সেমি দেওয়া আছে তাহলে এক্স সেমি হলো। তাহলে অতএব উচ্চতা, সামান্তরিকের উচ্চতা, ভূমির 1/3। তাহলে ভূমির 1/3 মানে এক্সের 1/3 মানে x/3 সেমি। তাহলে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কি হবে, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান আছে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা সূত্রটা একবার লিখে নিলাম। তাহলে ভূমি কত দেওয়া আছে, এক্স, আর উচ্চতা দেওয়া আছে x/3। এককটা কি হবে, বর্গ সেমি, যেহেতু ক্ষেত্রফল আছে, সমান কত হলো x²/3 এত বর্গ সেমি। এবার আমাদের কি দেওয়া আছে দেখো, সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 192 বর্গ সেমি। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে যাই লেখো না কেন, প্রশ্নানুসারে কি হবে, x²/3 এটা সমান 192, বা x² সমান কত আসছে 192 ইন্টু 3, বা x² সমান আসছে 576। তাহলে অতএব এক্স ওয়ান তাহলে কত হলো, √576। 576 বর্গমূল কত হবে, এখানে তোমরা করে নাও, দেখবে 24 576 হচ্ছে। তাহলে এটা হচ্ছে 24। যাদের বর্গমূল করে নিতে পারবে তারা করে নেবে, আর যাদের জানা থাকবে তারা অবশ্যই এটা করে নেবে। দুই 2 4, 1 76, 2 ডবল হচ্ছে 4, এখানে 4 বসিয়ে দাও, তাহলে 4 4 16 6, 4 4 16 17, তাহলে কত হলো 24। তাহলে আমাদের কি বের করলাম আমরা, এটা এক্স এর মান বেরিয়ে গেল। এক্সটা আমরা কি ধরেছি, এক্সটা দেখো ভূমি ধরেছি। তাহলে অতএব সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য সমান 24 সেমি। আচ্ছা, আমাদের উত্তর কি বের করতে বলেছে দেখো, সামান্তরিকটির উচ্চতা কত। তাহলে অতএব সামান্তরিকটির উচ্চতা কত আছে দেখো, x/3 সেন্টিমিটার আছে। তাহলে 24/3 সেমি সমান হচ্ছে 8 সেমি। পরীক্ষার সময় যদি কি বলে, পরীক্ষার সময় যদি ভূমি বের করতে দেয় তাহলে তুমি 24 সেমি লিখবে, আর যদি উচ্চতা বের করতে দেয় তাহলে 8 সেমি লিখবে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, 1-এর দাগের অ্যান্সার হয়ে গেল বি। এটা আমি অঙ্কটা করে দিচ্ছি কেন, যে এই অঙ্কগুলো তোমাদের আবার পরীক্ষার সময় 2 নম্বরে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে তোমরা করে দেখাতে পারবে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, 2-এর অঙ্কটা, একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে, আর একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত।
তাহলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার আর একটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। তাহলে রম্বসটা একটা এঁকে নিই। তাহলে একটা রম্বস আঁকো। তোমরা জানো যে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর কোণগুলো প্রত্যেকটা সমকোণ হবে না। যদি সমকোণ হয় তাহলে হয়ে যাবে কি বর্গক্ষেত্র, আর যদি সমকোণ না হয় তাহলে চারটে বাহুই যদি সমান হয় তাহলে সেটা হয়ে যাবে রম্বস। তাহলে রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি। এটা 6 সেমি, এটা 6 সেমি, এটাও 6 সেমি, আর এটাও 6 সেমি। তাহলে ছবি অনুযায়ী দেখে আমাদের কি বলে দিচ্ছে, একটা কোণ 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে এবার আমি কি করছি, এই কর্ণটাকে টানছি। এটা যদি আমরা নাম দিই এ বি সি ডি, আর এটাকে যদি আমরা কর্ণটাকে যোগ করে দিই, এটা কর্ণটাকে টেনে দিলাম, তাহলে দেখো এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা। যেহেতু রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এইটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এই কোণটা সমান হলে কি করে আমরা বের করবো, 180 থেকে 60 ডিগ্রি বাদ দেবো, দিয়ে 2 দিয়ে ভাগ করবো। তার মানে এটাও 60 ডিগ্রি হয়ে গেল আর এটাও 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে তিনটে কোণই দেখো সমান হয়ে গেছে, এটাও 60, এটাও 60, এটাও 60। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয়ে যায়, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে, তাহলে এটাও হয়ে যাবে 6 সেন্টিমিটার, হ্যাঁ না। এবার আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে রম্বসটা, এই রম্বসটা দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করছে। তাহলে এটার যদি ক্ষেত্রফল পেয়ে যায়, তাকে 2 দিয়ে গুণ করলে আমরা রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা অঙ্কটা ছবি এঁকে ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমরা অঙ্কটা করব। তাহলে এ বি সি ডি রম্বসের বিএডি এটা সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অতএব এ বি সি এ বি ডি সমান এডিবি সমান, যেটা আমি মুখে বললাম কত, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2 সমান কত হচ্ছে 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, তাহলে অতএব বিডি এটা সমান হচ্ছে 6 সেমি। আচ্ছা, রম্বস এ বি সি ডি, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল সমান 2 গণিত ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান 2 গণিত ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা এককটা কি হবে, বর্গ সেমি। তাহলে সমান কত হবে, 2 গণিত √3/4 ইন্টু এটা হচ্ছে 36 এত বর্গ সেমি। তাহলে 4 9 36, তার মানে 18√3 বর্গ সেমি। তাহলে এটা অ্যান্সার কি আছে, 18√3 আছে বি। তাহলে এটারও অ্যান্সার হয়ে গেল বি। বুঝতে পারলে, একটা রম্বস দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এই ত্রিভুজটা হয়ে গেল সমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হলো তাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা এই রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাব। পরের অঙ্ক কি বলেছে দেখো, একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের 3 গুণ। কি বলেছে, একটি কর্ণ আর একটা কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ যদি রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয়, তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য কত। তাহলে যেহেতু একটা কর্ণ অপরটা 3 গুণ, তাহলে ছোট কর্ণটা যদি আমরা এক্স ধরি, তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য কত হবে। তাহলে ধরি 3 নম্বর অঙ্কটা, ধরি ছোট কর্ণটির দৈর্ঘ্য সমান এক্স। এটা যেহেতু সেমিতে আছে, তাহলে এটা আমরা এক্স সেমিতে লিখলাম।
তাহলে অতএব বড় কর্ণটির দৈর্ঘ্য, বড় কর্ণটির দৈর্ঘ্য কি বলে দিয়েছে আমাদের, দেখো ছোট কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ বলে দিয়েছে। তাহলে 3 গুণ যদি হয় তাহলে এটা হচ্ছে 3x সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এবার আমাদের রম্বসের ক্ষেত্রফল কর্ণদ্বয় যদি দেওয়া থাকে তাহলে সূত্রটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দেখো সূত্রটা এখানে লেখা আছে, রম্বসাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গণিত কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। দেখেছো, এই সূত্রটাকে আমরা কাজে লাগিয়ে অঙ্কটাকে সলভ করব। তাহলে অতএব রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটাই সূত্র। আমরা এককটা হবে বর্গ সেমি, সমান কত আসছে 3x²/2 বর্গ সেমি। এবার আমরা কি করব, প্রশ্নানুসারে, কারণ আমাদের বলে দিয়েছে, দেখো রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি বলে দিয়েছে। তাহলে কি লিখবো আমরা, প্রশ্নানুসারে 3x²/2 এটা সমান কত দেওয়া আছে, দেখো 96, বা x² সমান কত হবে, এইদিকে গুণ আকারে আছে 3/2, তাহলে এই পাশে এলে ভাগ আকারে হয়ে যাবে 96 গুণিত 2/3। তাহলে এটা 3 32 96, তার মানে 32 দুগুণে 64, বা তাহলে x সমান কত হবে, x সমান হচ্ছে √64, তাহলে সমান হয়ে গেল 8। এবার আমাদের বড় কর্ণটির দৈর্ঘ্য বের করতে হচ্ছে, আর বড় কর্ণটির দৈর্ঘ্য কত ছিল, 3x সেন্টিমিটার ছিল। তাহলে অতএব একেবারে লিখে দাও বড় কর্ণটির দৈর্ঘ্য, বড় কর্ণটির দৈর্ঘ্য সমান 8 × 3 এত সেমি, সমান তাহলে কত হলো 24 সেমি। এটা হচ্ছে বড় কর্ণটার দৈর্ঘ্য। আর 24 আমাদের অ্যান্সার কততে আছে, দেখো ডিতে অ্যান্সার আছে। তাহলে ডি এটা হয়ে গেল, আমাদের অ্যান্সার হয়ে গেল ডি। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, এটা ডি। আগের আমাদের অ্যান্সার কি ছিল, বি। আর তার আগে অ্যান্সারটা কত ছিল, এটা হচ্ছে, এটাও আগের অ্যান্সারটা ছিল বি। তাহলে আমাদের 3টে অঙ্ক হয়ে গেল। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলে দিয়েছে, দেখো একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গ একক, আর রম্বাস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি y বর্গ একক হয়, তাহলে কোন শর্তটা এখানে, 3টে শর্ত আছে, কোন শর্তটা এখানে হবে। তাহলে আমাদের কি হয়েছে যে 4-এর অঙ্কটাকে আমরা আগে প্রথমে বুঝে নিই। তাহলে কি বলে দিচ্ছি, একটি রম্বস এবং একটি বর্গক্ষেত্র। তাহলে আমি আগে প্রথমে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। একটা হচ্ছে বর্গক্ষেত্র অঙ্কন করলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে, x², এটার ক্ষেত্রফলটা x²। তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, এক একটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি যে বাহুর বর্গ সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এক একটা বাহু হচ্ছে x। তাহলে x এটা আমাদের এক একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিল, এর বর্গ একক বলেছে, মানে এত একক, আর এটা ছিল বর্গ একক। এবার আমাদের কি বলেছে, দেখো রম্বস, একটি রম্বস আর একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা দেওয়া আছে, রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে রম্বসটা কি বলে দিয়েছে, যে আমাদের রম্বসটা বাহুর দৈর্ঘ্যটাও, তাহলে যেহেতু এটা একই ভূমি বলে দিয়েছে, একই ভূমি মানে এইটা হয়ে গেল আমাদের রম্বস। তাহলে এ বি সি ডি এটা ছিল বর্গক্ষেত্র, আর এ বি ই এফ এটা হয়ে গেল আমাদের রম্বস। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল আমাদের কি দেওয়া আছে, রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে ওয়াই। এবার দেখো আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র একটা আছে কি, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে দেখো এই যে উচ্চতাটা, এই যে উচ্চতাটা আর এই যে উচ্চতাটা, আর বর্গক্ষেত্রেও যদি আমরা বাহু গণিত বাহু করি, তাহলে বাহু মানে নিচের বাহু এ বি, আর উচ্চতা এখানে এ ডি আছে। আর রম্বসের ক্ষেত্রে দেখো
ভূমি কিন্তু একই আছে এবি, আর উচ্চতাটা দেখো কম আছে, কারণ বর্গক্ষেত্রের যা বাহুর দৈর্ঘ্য আর রম্বসের বাহুর দৈর্ঘ্য একই, কিন্তু যখন আমি তির্যকভাবে আঁকবো তখন বাহুর দৈর্ঘ্যটা কমে যাবে, নিচে হাইটটা কমে যাবে। তাহলে হাইটটা যদি কমে যায় তাহলে এই যে হাইট আর এই যে এইটা, তাহলে এইটা যদি হাইট কমে যায় তার মানে ওয়াই এর মানটা কমে গেল আর এক্স স্কোয়ার মানটা বেড়ে গেল। তাহলে আমাদের কি হলো, এক্স স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কার থেকে বেশি হলো, বর্গক্ষেত্রে এই রম্বসের ক্ষেত্রফলের থেকে বেশি হলো। তাহলে এটা এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই, এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই, অথবা অথবা ওয়াই লেস দেন এক্স স্কোয়ার। এই যে শর্তটা আছে, এই যে শর্তটা সেইটা আমাদের ফুলফিল করছে। তাহলে এখানে আমাদের কোনটা উত্তর হয়ে গেল, বি অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল বি। তাহলে এটা বুঝতে পারলেন নিশ্চয়। আচ্ছা, তারপরে আমাদের 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, একটা ট্র্যাপিজম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে। তাহলে ট্র্যাপিজম মানে ধরো ছবিটা আমি একটু এঁকে নিই। তাহলে এটা ট্র্যাপিজিয়াম হয়ে গেল, এটা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 162। তাহলে এটা যদি আমরা নাম দিই এ বি সি ডি, এর ক্ষেত্রফল দেওয়া আছে 162 বর্গ সেমি, আর উচ্চতা দেওয়া আছে 6 সেমি। মানে এখান থেকে যদি আমরা এটা লম্বটা নিই তাহলে এই ডি এটা দেওয়া আছে 6 সেমি। আর কি বলে দিয়েছে, ট্র্যাপিজিয়ামটা একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেন্টিমিটার। তাহলে একটা যদি 23 সেন্টিমিটার, এটা যদি 23 সেন্টিমিটার হয় তাহলে এই এবির বাহুটার দৈর্ঘ্য কত, এটা আমাদের বের করতে হবে। তা আমাদের ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি ছিল, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ছিল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ে দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। এইটা হচ্ছে আমাদের ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্রটা আমাকে জানলেই এখানে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, প্রথমে ধরি সমান্তরালের ট্র্যাপিজিয়ামের অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, ধরি ট্র্যাপিজিয়ামের অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য সমান্তরাল বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স সেমি। আর সমান্তরালে কি দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য আমাদের 23 দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে ডি। তাহলে অতএব ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, মানে 23 প্লাস এক্স সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা বলতে গেলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দৈর্ঘ্যটা, তার মানে কত হচ্ছে 6। তাহলে এত বর্গ সেমি। এটা 2 দিয়ে যদি কেটে দাও 3, তাহলে কত আসছে, 3 × 23 = 69 প্লাস 3x এত বর্গ সেমি। এবার আমাদের কি হবে, প্রশ্নানুসারে কি বলে দিয়েছে, আমাদের ক্ষেত্রফলটা বলে দিয়েছে দেখো 162। তাহলে আমাদের 69 প্লাস 3x এটা সমান 162, বা 3x সমান তাহলে কত হবে, 162 মাইনাস 69। তাহলে 9 আর কয়ে 12, 3 এ 12, 7 আর কয়ে 16, 9 16, তাহলে কত হলো 93। তাহলে বা 3x সমান তাহলে হয়ে গেল 93, বা x সমান তাহলে কত আসছে দেখো, 93/3 সমান চলে এলো 31। তাহলে অ্যান্সার কি হয়ে গেল দেখো, বি অ্যান্সার দেওয়া আছে এখানে। তাহলে আমাদের এটা কি লিখবো, তাহলে অতএব অপর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য সমান 31 সেমি। তাহলে এটা অ্যান্সারটা কি হয়ে গেল, অ্যান্সারটা হয়ে গেল বি।
তাহলে আজকে আমরা 17 অঙ্কগুলো সব করলাম। আশা করছি সব তোমরা এগুলো ভালো করে মন দিয়ে করবে এবং বুঝতে পারবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটি অবশ্যই লাইক দিও, যাতে করে পরবর্তীকালে আমি আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আজকে এ পর্যন্তই।